তো আমার দাদা তিনি তো প্রাক্তন জেলা জজ, অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। তিনি আমার সাথে বসে বসে বলছিলেন, এটা কি কঠিন শিবদান হচ্ছে না শিবদান হচ্ছে, একটু ব্যাখ্যা দেবেন। তো আমি বলি, দায়কেরা যখন দেয় তখন হয় শিবদান, আর ভান্তরা গ্রহণ করার পর এটাকে যখন কঠিনত্বে পরিণত করে তখন এটা কঠিন শিবদান হয়। তো স্বাভাবিকভাবে একটার সাথে একটা সম্পর্ক আছে। যেমন কোনো ভিক্ষু যদি বর্ষাবাস গ্রহণ করে, প্রবারণা করে, তিনি কঠিন শিব লাভ করেন। কিন্তু কোনো ভিক্ষু যদি প্রথম বর্ষাবাস গ্রহণ করে না এবং প্রবারণা সম্পাদন করে না, তিনি কিন্তু কঠিন চিবরও লাভ করে না। তো দায়কেরা যেহেতু চিবরটা কঠিন চিবরের উদ্দেশ্যে দান করা হয় এবং ভান্তেরা এই চিবর লাভ করার পর, বিশেষত এখানে বিনয়রত্ন ভান্তে যিনি বর্ষাবাস করেছেন বা তার সাথে যদি ছোটোখাটো আরও ভিক্ষু থাকে, ওনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু কঠিন চিবরটা যদিও দেওয়া হয় না, সঙ্গকে দেওয়া হয়, তথাপি কিন্তু যেহেতু তিনি বর্ষাবাস উদযাপন করেছেন, হৃদয়ে বা মনে আমাদের কিন্তু লক্ষ্য ওইটাই থাকে। ফলে ভান্তেরা তাকে সীমা করে অথবা বুদ্ধের সম্মুখে নিয়ে গিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করে, সেটাকে বলা হয় কর্মবাক্য পাঠ। এই কর্মবাক্য পাঠে বলা হয়, মহান আমাদের দায়ক দায়িকা কর্তৃক আমাদেরকে যে কঠিন চিবর দেওয়া হয়েছে, কাঠিনা চিবরা উৎপন্নাং ইয়াদি সঙ্গস্যা পত্তা কাল্লাং, যে আমাদের কাছে এই সঙ্গ যে চিবর আমরা গৃহীদের কাছ থেকে লাভ করেছি বা দাদাদের কাছ থেকে লাভ করছি, সেটা আমরা বিনয়রত্ন ভিক্ষুকে দিতে চাই। বিনয়রত্ন ভিক্ষুর বিরুদ্ধে আপনাদের কোনো আপত্তি আছে কিনা, অর্থাৎ তার বর্ষাবাস যথাযথ হয়েছে কিনা, তিনি প্রবারণা সম্পন্ন করছে কিনা, তার ভিক্ষু জীবনের কোনো পরিহানিমূলক আপত্তিগ্রস্ত আছে কিনা, এগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা সেটা প্রকাশ করুন। যদি আপনারা সবাই মৌন থাকেন, তাসমাতুন্নি এওয়া মেতাং ধারাই আমি, আপনারা যদি মনে করেন যে তার বিরুদ্ধে কোনো রকম আপত্তি নেই, তার বিষয়ে কোনো অভিযোগ নেই, তাহলে আমরা ধরে নেব বিনয়রত্ন ভিক্ষু কঠিন চিবর লাভের উপযুক্ত, তাকে আমরা কঠিন চিবরটা প্রদান করছি। তখন সমস্ত ভিক্ষু সর্বসম্মতিক্রমে সেই ভিক্ষুকে এই কঠিন চিবর দিয়ে থাকেন এবং এটা কঠিনত্ব লাভের প্রক্রিয়াগতভাবে সেই কঠিন চিবর লাভ করতে পারেন। তো এখানে আরও একটু বিষয় বলা দরকার। একই বিহারে যদি এক বা একাধিক বা সহস্রাধিক ভিক্ষু থাকে, তাহলে কি সকলে কঠিন চিবর লাভ করবেন? এখানে বলা আছে, যদি একই বিহারে অনেক ভিক্ষু বসবাস করে, ওরাই নির্ধারণ করবে এই বছরের কঠিন চিবরটা কে গ্রহণ করবে। তখন ওই ভিক্ষুকে সামনে রেখে তিনি তাদের অবস্থানরত আবাসিক ভিক্ষুদেরকে বলে, আমাদের কাছে যে কঠিন চিবরটা এসেছে আমি এটা গ্রহণ করতে চাই, আপনারা সেটা অনুমোদন করুন। অনুমোদামি ভান্তি অনুমোদামি। তখন ওনারা বলেন, হ্যাঁ আপনি এটা গ্রহণ করুন, আমরা সকলে এটা অনুমোদন করছি। এই অনুমোদন করার সাথে সাথে যে ভিক্ষুকে নির্ধারণ করা হয় তাকে নিয়েই ওই কর্মবাচা পাঠ করা হয়। তো বলা বাহুল্য, যত ভিক্ষু বসবাস করেছে তারা চিবরটা লাভ না করলেও কিন্তু কঠিন চিবরের যে 5টি আনিশংসজনিত ফল সেটি তারা সবাই লাভ করবে এবং সবাই কঠিন চিবর লাভে ভিক্ষু হিসাবে গণ্য হবে। তো এই জন্য তথাগত বুদ্ধ এই কঠিন চিবর লাভ করাটা বর্ষাবাসের সাথে সম্পর্ক, প্রবারণার সাথে সম্পর্ক, ভিক্ষু জীবনের সাথে সম্পর্ক, ভিক্ষুর বিনয়ের সাথে সম্পর্ক, এই কারণে এটা কঠিন। এমনি দিনে দিনে সুতা কেটে সুতা বয়ন করে এটা করা হয় বলে এটা কঠিন না। দিনে দিনে সুতা কেটে কাপড় তৈরি করা, যেগুলো আমাদের জুট মিল আছে বা বিভিন্ন বস্ত্র মিল আছে, সেখানে একদিনে শত সহস্র জোড়া চিবর তৈরি করা যাবে। এই অর্থে কিন্তু কঠিন চিবর কঠিন না। আমাদের শিল্পোন্নত দেশ জাপান, তাইওয়ান, চীন, ওখানে একদিনে লক্ষ পরিমাণ কাপড় তৈরি হচ্ছে, কিন্তু সেইটার জন্য এটা কঠিন না। এটা পদ্ধতিগত একটা বিষয়। কঠিন চিবর 3 ভাগে করা যায়। দিনে দিনে সুতা কেটে সুতা বয়ন করে রং করে দান করা যায়, এটা একটা কঠিন। আবার সাদা কাপড়কে রং করে কঠিন চিবর দান করা যায়, আবার রেডিমেড চিবর দিয়েও কঠিন চিবর দান করা হয়। তো প্রথম যেটা, সেটাতে বুদ্ধ শিল্প উদ্যোক্তা শিল্প চর্চা করার জন্য সিপ্পাং সমাধানানার্থী সিপ্পাং সুরানাগান্নায় ইদা লোকে সিপ্পা মিত্তাং পরলোকে সুখাবহং লোকনীতিতে আছে
শিল্পের সমান ধন নাই, শিল্প কেউ হরণ করতে পারে না, চুরি করতে পারে না। শিল্প ইহলোকে মিত্র, পরলোকে সুখের বাহন। তাই মঙ্গলসূত্রের 3 নম্বর গাথায় বলা হচ্ছে, বাহু সাচ্চাঞ্চা শিপ্পাঞ্চা বিনায়সা সুশিক্ষিত সুভাষিতা চায়া ওয়াছা এতাং মঙ্গলা মুত্তমাং। বহু শাস্ত্র জ্ঞানে উন্নত হওয়া, বহু শিল্প জ্ঞান উন্নত হওয়া। এই যে আমাদের শ্রদ্ধেয় জ্ঞানোত্তমান্তে বলেছেন, আমরা যদি অলস হই, আমরা যদি বীর্যবান না হই, আমরা যদি শিল্প শিক্ষা না করি, আমরা যদি বিদ্যা শিক্ষা না করি, তাহলে এই জাতি কখনো সমুন্নত হতে পারবে না। 2500 বছর আগে বুদ্ধ এই কথাটা বলেছেন, আপনি শাস্ত্র শিক্ষা করুন, শিল্প শিক্ষা করুন। আপনি যে ড্রাইভারি করতে পারেন এটাও শিক্ষা, আপনি যে গাড়ি মেরামত করতে পারেন এটা শিক্ষা, আপনি যে ব্যবসা বাণিজ্য করতে পারেন এটাও শিক্ষা। এগুলিকেও বুদ্ধ শিক্ষা বলেছেন। কতগুলি অর্থকরী শিক্ষা আর কতগুলি হলো ধর্ম শিক্ষা। তো আমাদেরকে অর্থকরী বিদ্যায়ও পারদর্শী হতে হবে এবং বুদ্ধের শিক্ষা গ্রহণ করে আজকের বিশ্বে চীন, জাপান, তাইওয়ান সহ যে সমস্ত শিল্প উন্নত দেশ, তারা কিন্তু বিশ্বকে কাঁপিয়ে তুলছে এবং বিশ্বের সমস্ত বাজারগুলো তাদের হাতে চলে গেছে। তারা বুদ্ধের শিক্ষা গ্রহণ করেছে। আমরা জন্মগত বৌদ্ধ হলেও আমরা কিন্তু বুদ্ধের শিক্ষাকে মনে প্রাণে গ্রহণ করতে পারি নাই। আমরা এখনও প্রতিটি দেশে, এমনকি নিজের স্বদেশেও পরবাসীর মতো জীবনযাপন করছি। তার কারণ আমাদের মধ্যে সেই শিক্ষাগুলো সমুন্নত নেই। তো এই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমি দাদাকে বলবো, অর্থাৎ আমাদের জজ সাহেবকে বলবো, জজ মহোদয়কে বলবো, ভিক্ষুর বিনয়গত নিয়মের কারণে এটা কঠিন চিবর হয়। যেহেতু এটাকে কঠিন চিবর আখ্যায়িত পরবর্তীতে করা হয়, সেই কারণে আমরা সবাই এটাকে কঠিন চিবর বলি। তবে কোনো ভিক্ষু যদি দুঃশীল থাকে, পারাজিকা থাকে, গোপনে যদি ভিক্ষু জীবন যাপন করে, তিনি কঠিন চিবর গ্রহণ করলেও কঠিন চিবর হবে না। এটা কিন্তু বাস্তব সত্য। তাকে অবশ্যই ভিক্ষুশীলে প্রতিষ্ঠিত থাকতে হবে। ভিক্ষুদের যদিও 227 শীল, প্রধান শীল কিন্তু 4টা। একটা হলো সেক্স, একটা হলো চুরি, একটা হলো যে গর্ভপাত বা মনুষ্য হত্যা, আর একটা হলো অরহত্যা আদি ফল লাভ না করে মানুষ থেকে শ্রদ্ধা আদায় করার জন্য চোখ টোক বন্ধ করে আমি অরহত, আমি অমুক, আমি সরাবিজ্ঞা এগুলি যদি বলে, তাহলে ভিক্ষুর এই 4টা শীল যদি নষ্ট হয়ে যায়, তিনি একটি শীল নষ্ট হলো ওখান থেকে, আর ভিক্ষু থাকে না। বাকি শীলগুলোতে সংশোধনী আছে। যেমন আপনারা ওয়াইক পরিবেশ দেখছেন, এই পরিবেশে কিন্তু 2 নম্বর সংজ্ঞাদিশেষ থেকে এই যে 7টি ভাগে বিভক্ত 227 শীল, এগুলো কিন্তু পরিশোধন করা যায়। তো এই জন্য কোনো ভিক্ষু যতক্ষণ পারাজিকা না হয়, ততক্ষণ কোনো ভিক্ষুকে দুঃশীল বলাটাও কিন্তু মহা অপরাধ। তো সেই জন্য আমাদের এই শীল বিনয়ের সাথে সম্পৃক্ত বিধায় এটাকে কঠিন চিবর বলা হয়। আরেকটি কথা দাদা বলেছেন, সেটা হলো মে ভান্তে আর নো ভান্তে, এ দুইয়ের মধ্যে পার্থক্য কী। ইচ্ছা করে আমি অনেক সময় এই কথাগুলো বলি না, কারণ কোনো মানুষ যারা পঞ্চশীল প্রার্থনাদি করে, তাদের ভুল ধরিয়ে দিলে তারা মনে কষ্ট পায়, বলে যে উনি পণ্ডিত, তো উনি লেখাপড়া বেশি শিখছে, তো এই জন্য আমাদের দোষ ধরছে। এই জন্য আমরা এটা বলি না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমরা যে পঞ্চশীল প্রার্থনার সময় সবাই কি করি, প্রথম বলে যে নমতাস্যা বলেন, আপনি নমতাস্যা একবার বললেন, তারপরে আবার নমতাস্যা বলে কি করলেন, বুদ্ধকে বন্দনা করলেন, সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে নমস্কার। আবার আপনি বললেন বুদ্ধাং বন্দামি, দাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি। তাহলে এটা দ্বিরুক্তি হয়ে গেল না, ডবল হয়ে গেল না? ব্যাকরণের ভাষা এটা তো আর বলার দরকার নাই। যদি নমতাস্যা বলেন তাহলে তো বুদ্ধাং বন্দামি বলার দরকার নাই। আপনি আবার ওকাশা বন্দামি বললেন, আবার ওকাশা বন্দামির পরে পঞ্চশীল প্রার্থনার সময় আবার ওকাশা বলতেছেন। আমাদের একজন উপসংঘরাজ ভান্তে ছিল শ্রদ্ধেয় সুবুদ্ধিরন্দ মহাতেরো, তিনি চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন। তো তিনি বললেন, 96 বছর ধরে আমি বড়ুয়া জাতিকে ওকাশা শিখাইতে পারলাম না। তো তিনি বললাম যে ভান্তে কী হয়েছে? বলে যে প্রথমে একবার বললো ওকাশা বন্দামি, দ্বিতীয়াম্পে ওকাশা বন্দামি, তৃতীয়াম্পে ওকাশী বন্দামি, আবার পঞ্চশীল প্রার্থনার সময় ওকাশা হাং বানতে। হয়তো আমি কি না ভাঙ, আমি কি কানে শুনি না? ওকাশা শব্দের অর্থ কি বড়ুয়া জাতি জানে না? ওকাশা শব্দের অর্থ অবকাশ নেওয়া, ছুটি নেওয়া, অমনোযোগ থাকলে অ্যাটেন্টিভ হওয়া। অর্থাৎ ভান্তে আমি আপনাকে বন্দনা করছি, আপনি যদি অন্য কোনো চিন্তায় থাকেন তাহলে আপনি সেখান থেকে অবসর নেন, আমি আপনাকে বন্দনা করতে। একবার বললো, দুইবার বললো, তিনবার বললো, আবার চতুর্থাম্পি, এতবার বলার দরকার, আমি কি না ভাঙ?
এই জাতি বুঝে না। তারপরে উনি বলেন যে আমরা যে পঞ্চশীল প্রার্থনা করার পরে 9 বার বলি, অর্থাৎ বুদ্ধ যেখানে 3 বারের কথা বলেছে সেখানে 9 বার বলি। 9 বার মানে কীরকম? বুদ্ধাং শরণং গচ্ছামি একবার বলল, ধম্মং সংঘং বলল, আবার দ্বিতীয়ম্পি বুদ্ধাং, দ্বিতীয়ম্পি ধম্মং, দ্বিতীয়ম্পি সংঘং, তৃতীয়ম্পি বুদ্ধাং, এইভাবে 9 বার বলতে হয়। বাংলাদেশে কিন্তু সেই রকম হয় না, তারা একবারেই 3 বারেই শেষ করে দেয়। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, তারপর দ্বিতীয়ম্পি বুদ্ধাং ধম্মং সংঘং, তৃতীয়ম্পি বুদ্ধাং ধম্মং সংঘং। কিন্তু আমাদের বড়ুয়াদেরকে শিখাইতে শিখাইতে জীবন চলে গেল, 9 বার শিখাতে হয়। এগুলি বলে এখানে পালি ব্যাকরণ, পালি কিন্তু ধর্ম নয়, পালি হলো একটা ভাষা। আমরা আসলে ভাষায় পড়াই, যে আমাদের শ্রদ্ধেয় জ্ঞানরত্নমান্ত ইউনিভার্সিটিতে পড়ায়, ওখানে কি পড়ানো হয়? এখানে একটি ভাষাকে পড়ানো হয় এবং ওই ভাষার ব্যাকরণ থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম, দর্শন, এই সবগুলো বিষয় পড়ানো হয়। তো পালিটাকে ধর্ম বলে কেন বড়ুয়ারা? পালিটাকে ধর্ম বলে তার একমাত্র কারণ হলো পালির যে 2500 বছর ধরে যে বাহন বৌদ্ধ ধর্ম দর্শনটা, ত্রিপিটকের সমস্ত লিখিত গ্রন্থগুলো পালি ভাষায় রচিত হয়েছে বিধায় মানুষ মনে করে পালিটা ধর্ম। যেমন পাশাপাশি মুসলমানদের যে আরবি, এটা কিন্তু ধর্ম না, এটা কিন্তু একটা স্টেট ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আরব কান্ট্রিতে যান সেখানে আরবি ভাষায় কথা বলতে হবে। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন পালি ভাষা নাই কেন? পালি ভাষা তো ভারতবর্ষের ভাষা, ভাষাও পরিবর্তনশীল, নিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তনের সূচিত ধারায় আস্তে আস্তে আমরা যে ভাষায় আজকে কথা বলছি বাংলা ভাষা, এই বাংলা ভাষার আদি স্তর কি? পালি এবং প্রাকৃত এবং সংস্কৃত, এই ভাষাগুলো থেকেই কিন্তু কি হয়েছে? বাংলা হয়েছে। যেমন পালিতে বলা হয়, উদাহরণস্বরূপ বলতে পারি, পালিতে বলা হয় ছন্দ, ছন্দ, কিন্তু সংস্কৃতে বলা হয় চন্দ্র, আর বাংলায় বলা হয় চাঁদ। পালিতে আমরা সংস্কৃতে বলা হয় কম্ম, ক ময়ম র্যাপ। পালিতে বলা র্যাপটা নাই, র্যাপের জায়গায় দ্বিতীয় ডবল হয় কম্ম, বাংলায় হচ্ছে কর্ম। সংস্কৃতে বলা হয় হস্ত, পালিতে বলা হয় হত্ত, বাংলায় বলা হয় হাত। তাহলে আমাদের মাতা বা জনক জননী, পালি হলো বাংলা ভাষার জনক জননী। আপনারা সকলেই শুনেছেন আমাদের সেই চর্যাপদই হলো বাংলার আদি মূল নিদর্শন। তো সেই কারণে এখানে যেহেতু এটা ভাষা, এটার একটা ব্যাকরণ আছে। তো সেই ব্যাকরণে মে মানি আমি বা আমাকে এক বচনে বোঝানো হয়, ময়ং বহু বচনে বোঝানো হয়। অহং আমি এটা এক বচন, ময়ং আমরা বহু বচন। যেমন ইংরেজিতে আমরা আই উই ব্যবহার করি, ঠিক নো ভান্তেটা এখানে আমাদিগকে বোঝানো হয়, মে ভান্তে আমাকে বোঝানো হয়। তো আমরা অনেকে আবার এটা শুদ্ধ করতে গিয়ে আবার উল্টা করে ফেলি। যেমন শুরুতে বলি আহাং বানতে, শেষে গিয়ে বলি নো বানতে। যদি আপনি আহাং বানতে দিয়ে শুরু করেন তাহলে আপনাকে কিন্তু শেষ করতে হবে মে বানতে দিয়ে। আবার যদি মায়াং বানতে দিয়ে শুরু করেন আপনাকে নো বানতে দিয়ে শেষ করতে হবে। এই জন্য এই বিষয়গুলো না জেনে আমরা ভুল করি। আবার আমরা কেন জানি না, আজ 100 বছর হয়ে যাচ্ছে এখনও আমরা অনুগ্রহাং কাত্তোয়া বলতে পারি না। বইতে তো গাত্তোয়া নাই, গাত্তোয়া শব্দের অর্থ গড়িয়া, খত্তোয়া শব্দের অর্থ করিয়া, এটা সাগরিয়া ভাষা চলে আসে। অর্থাৎ অনুগ্রহাং কাত্তোয়া আছে, ক তয় ভ আকার, যেহেতু বর্গীয় ভর পরের বটাকে ও উচ্চারণ করা হয়, এই জন্য এটাকে অনুগ্রহাং কাত্তোয়া বলা হয়। এখন আমরা কিন্তু এখনও বলতে থাকি অনুগ্রহাং গাত্তোয়া, এই শব্দটা আমরা ভুল করি। তো আমার মনে হয় এখন বাংলা ভাষায় বহু বই বের হয়েছে, আমাদের পণ্ডিত ভান্তেরা অনেকগুলো বই বের করেছে। আমাদের আজকের সভাপতি ভান্তের একটা বিশাল বন্দনা সংবলিত একটা বই আছে, আপনারা এগুলো একটু দেখবেন। পুরানো গদ বাঁধায় সোনা ধর্ম করবেন না, একটু বইপত্র পড়ে যদি করেন ভালো হবে। সোনা ধর্মের কোনো দরকার নাই। আমাদের এক ভান্তে আমার মনে আছে, নাম বলবো না, উনি এখন প্রয়াত, ফতেনগরের একটা কঠিন শিবর দানে যখন বললো তখন জিনরত্ন ভান্তে বেঁচে ছিল। এখানে আমাদের আছে, তোমার নাম অরবিন্দ বড়ু আছে, তখন তিনি শ্রমণ। তো এক ভান্তে পঞ্চশীল প্রার্থনার পরে উনি বলে যে আমি পঞ্চশীল দিব না। সবাই একটু অবাক হয়ে গেল, বলে যে কেন? বলে যে নো বানতে বলছে, নো বানতে মানে 9 বানতে, আমি পঞ্চশীল দিব না। ওনাকে বুঝাতে অনেক কষ্ট হয়েছে অন্যান্য ভান্তেরা যে আপনি শিলা দেন। পরে উনি আবার মোটামুটি ভান্তেদের অনুরোধে শিলা দিয়েছে, যেহেতু তিনি ধর্ম বিষয়টা জানেন না।
তো এক ভান্তে ধর্মদেশনায় বলতেছে, এভাবেই বলতেছে তিনি, গারো ভাষা নিভাতুসা সান্তুটিসা কাতাইয়াতা কালেনা ধাম্মা সাবানাং এতাং মঙ্গলাম উত্তমাং। তিনি বলতেছেন গারো ভাষার তো গারাই ফেলো, নিভাতুসার তো নিভাই ফেলো। তো আমাদের জামি জুড়ে শিলন্দবান্তে খুব রাগ হয়ে গেছিল। তো এই জন্য অনেক সময় আমাদের বিকৃত ব্যাখ্যা হয়। তো আমি বলবো যে আন্তাজে অনুমান করে বৌদ্ধ ধর্ম করা যাবে না। আপনারা বইপত্র পড়বেন, এখন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন আমাদের মা বোনেরা সবাই লেখাপড়া জানে। আপনারা বইপত্র পড়বেন, বইপত্র পড়ে এক বচন বহু বচন এগুলো দেখে করবেন। আমাদের বুদ্ধরকিত ভান্তে বলতেন, বলা যদি অশুদ্ধ হয় অর্থ অশুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ শব্দ উচ্চারণ যদি অশুদ্ধ হয় তার অর্থও কিন্তু অশুদ্ধ হয়ে যাবে। সুতরাং শুদ্ধ করে পড়া, শুদ্ধ করে শেখা, এটা আমাদের দরকার। তো আমি আর কথা বাড়াবো না, আসলে রাত অনেক হয়ে গেছে। আমি প্রধান সদর্মদর্শকের সাথে একসাথে এসেছি, বান থেকে আমি বলেছি 4:30টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু এখন 6টার কাছাকাছি হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনারা যে এতক্ষণ ধরে বসে এই কাজগুলো করার জন্য বসে আছেন, সবাই চিত্ত যদিও এতক্ষণ বিক্ষিপ্ত ছিল, এটাকে এখন সুশিক্ষিত করুন, এটাকে প্রশিক্ষিত করুন, শ্রদ্ধা নায়ন করুন, যেহেতু এই মুহূর্তে মহাসংঘকে আপনারা দান দিবেন। বুদ্ধ বলেন, পুব্বে ওয়া দানা সুমানা দাদাং চিত্তাং প্রসাদায়ে দত্ত্বা মানহতি এ সায়াত্তা সম্পদাতি। দান দেওয়ার পূর্বে মনকে সুমন করতে হয়। দান দেওয়ার সময় মনকে আরও বেশি প্রশান্তভাবে, সুন্দরভাবে, সুচরিতভাবে ভিক্ষু সংঘকে দান দিতে হয়। দান দেওয়ার পরে সেটাকে আনন্দ, প্রীতি, উচ্ছ্বাস আনায়ন করতে হয়। এখানে যদি ব্যতিক্রম হয় আপনার কিন্তু ফল লাভে ব্যতিক্রম হবে। দান দেওয়ার সময় মন খুব ভালো ছিল, দান দেওয়ার পূর্বে চিন্তাও ভালো ছিল, দান দেওয়ার পরে যদি ভাবেন কতক টিয়া নষ্ট করলাম, আজ হটটা টিয়া দক্ষিণে দিয়ে ফেলাইলাম, গড়ের গাঠি তো শেষ হয়ে গই, তাহলে জমির লাভ করিবেন, টিয়া লাভ করিবেন, পয়সা লাভ করিবেন, বক করে নিতে পারিবেন, মাল আমার দামে যাবে। অর্থাৎ দান দিয়ে খুশি হতে পারেন নাই। এই জন্য দান দেওয়ার পরেও এটাকে বলা হয় প্রীতি সমনুষ্য স্বগত চিত্ত, অর্থাৎ আনন্দ সহকারে দিতে হয়। দান দেওয়ার পরেও অনুসরণ না করে প্রীতিপূর্ণ মনে আমি যে দান দিয়েছি, কুশল কর্ম করেছি, এটা আমার ইহজন্মের জন্য মহাফলদায়ক হবে, পরধর্মে ফলদায়ক হবে। আমি যে আমার পরলোকগত জ্ঞাতিদেরকে পুণ্যদান করছি, তারা এই পুণ্য লাভ করে সুখী হবে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হলো। এইভাবে যদি আপনি সুন্দর চিন্তায় দানাদি কুশল কর্ম সম্পাদন করেন, তাহলে সেই ফল অনেক বেশি হয়। উদাহরণ আছে, স্বয়ং বুদ্ধের উদাহরণ আছে, এইরকম 4 জনের উদাহরণ আছে যারা দান দেওয়ার সময় এই ধরনের ক্রিয়া করেছিল। সময়ের অভাবে বলতে পারছি না। সুতরাং এখন মনটাকে পবিত্র করে সব দিক থেকে সরিয়ে এনে দানচিত্তকে প্রসারিত করে সঙ্গের প্রতি মহাগৌরব, মহাশ্রদ্ধা নয়ন করে আপনারা আপনাদের দানটা সম্পাদন করবেন, তাহলে এই দান সর্বাংশে সার্থক হবে। আমাদের শ্রদ্ধেয় বড়বান্তের বয়স 82 বছর। আমরা আশা করব, আমরা প্রার্থনা করব, পুণ্যদান করব, ভান্তে আরও কিছুদিন বেঁচে থাকুক আমাদের মাঝে। তার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে তার হ্যান্ডেল করতেছে বা নিচ্ছে, এটার জন্য আমি ভান্তেকে ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে ভান্তেকে বারবার অনুপ্রাণিত করেছি। আমার মামা সুগতবাবু যখন সম্পাদক ছিলেন, তখন থেকে আমি ভান্তেকে অনুপ্রাণিত করছিলাম যে কোনোভাবেই এত বড় একটা প্রতিষ্ঠান ভান্তে লাভ করেছে, এটাকে ধরে রাখার জন্য আপনারা শিষ্যবৃন্দরা চেষ্টা করুন। তো যা হোক, ওনারা সেই দায়িত্ব গ্রহণ করেছে এবং মানবিক কর্মে সহযোগিতা করছে। আজকে আমরা যে 35-36 জন ছেলে এখানে যে প্রতিপালিত হচ্ছে, শিক্ষা দীক্ষা লাভ করছে, তারা একদিন দুর্লভ মানব জীবনের সার্থকতা প্রতিপাদন করতে পারবে। যারা এই প্রতিষ্ঠানে যারা বিশেষ করে পৃষ্ঠপোষক হয়েছে স্থায়ী, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমিও তাদের সাথে একজন পৃষ্ঠপোষক হিসাবে থাকব, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা এবারের মতো যেমন এসেছেন, অতীতে যেমন এসেছেন, আগামীতেও আসবেন এবং একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে যে ইতিহাসের পাতায় আপনারা নিজেদেরকে ঠাঁই করে নেওয়ার প্রচেষ্টায় থাকবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের যিনি প্রাজ্ঞ সভাপতি, পণ্ডিত সভাপতি, তার উপস্থিতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মঞ্চে যে আপনারা 3 জন ভান্তে দেখতে পাচ্ছেন, বিশেষ করে সঙ্গপ্রিয় ভান্তে, জ্ঞানরত্ন ভান্তে, লোকজিৎ ভান্তে,
এরা হলো বাংলাদেশের এখন সেরা ধর্ম আলোচক। এরা যে কোনো সবাই একজন গেলে হয়ে যায়, 3 জনকে যাইতে হয় না। কিন্তু আজকে তারা 3 জনই এখানে উপস্থিত আছে। আপনারা কত বড় সৌভাগ্যবান। তো সেদিক থেকে আমি মনে করি আজকের এই বিশেষ করে আমাদের বিজ্ঞ পণ্ডিতজনের সভা হয়েছে, আপনারা সেই সভায় অংশগ্রহণ করে নিজেদেরকে কৃতার্থ করতে পেরেছেন। তাদের 3 জনকে এক জায়গায় একত্রিত করা খুবই কঠিন। আজকে রত্নপ্রিয় ভান্তের ধ্যান সাধনা, রত্নপ্রিয় ভান্তের শিলাচরণ, রত্নপ্রিয় ভান্তের জীবন আদর্শের কারণে আমরা তাদেরকে একসাথে পেয়েছি। পুনশ্চ তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমার প্রিয় জন্মভূমি শিলগাড়া থেকে যারা এসে এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, বান্দরবন থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে যারা এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ জানিয়ে পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তে সহ মাননীয় ভিক্ষু সংঘের সুদীর্ঘ জীবন কামনা করে আপনাদের সকলের মঙ্গল, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। সর্বশেষে একটা কথা বলি, বুদ্ধ যেটা বলেছেন, সব সময় ভালো চিন্তা করবেন, সব সময় ভালো কথা বলবেন, সব সময় ভালো কাজ করবেন, সুখে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের আশীর্বাদক ভান্তে, যিনি এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ, যিনি দিবারাত্রি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা আমাদের চোখের সামনে এখন দৃশ্যমান, সেই রত্নপ্রিয় মহাতেরো মহোদয় আমার পরম কল্যাণ মিত্র, যার সাথে আমার দীর্ঘ সময় ধরে আজকে কাছের পাশে হৃদ্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার বন্ধন রয়েছে। তার প্রতি শ্রদ্ধা। আজকের প্রধান সদ্ধর্মদেশক আমার বন্ধুজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জ্ঞানরত্ন মহাতেরো এবং উদ্বোধক অনুজ প্রতিম সেই এস লোকজিৎ মহাতেরো সহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ যারা উপস্থিত আছেন এবং সুধীজন যারা সামনে বসে আছেন, যারা অভিনন্দিত হয়েছেন পৃষ্ঠপোষক হিসাবে, এবং আমাদের ম্রবাবু যিনি এসছেন তিনি সহ সকলের প্রতি আমি মৈত্রী, প্রীতি, শুভেচ্ছা নিবেদন করছি। এখানে আমি আলোচক হিসাবে আসছিলাম এক সময়। আলোচক হিসাবে মানিক ভান্তে বলেছে, খালিয়া রেড়ে শিবদান তুই সমফাইলাইও না, খালিয়া শিবদান সমফাইলাইও না, সিঁড়ির নাম আছে না নাই, নাম দিয়ে না দে চাই আইগিয়ে গিয়ে আলোচক হিসাবে আসছিলাম, প্রধান আলোচক হিসাবে আসছিলাম, এনে বেড়াইতাম আসছিলাম। এখন আইতে আইতে সভাপতি পর্যন্ত আইগিয়ে গিয়ে তলি সীতা নহাসাইয়ে নাইয়া, সীতা নহাসাই আইতে আইতে সভাপতি পর্যন্ত আলোচক আসিলাম, প্রধান আলোচক আসছি, এখন সভাপতি হই, এখন ইয়ার উদ্দিত আর যাইবার পথ নাই, ওই এখন শ্মশান পর্যন্ত পৌঁছামুচি হয়ে যার দেরি। তো যাই হোক, আশীর্বাদ হোক তোমার ইয়াদ আর জুলে। তো যাই হোক, আর কৃতজ্ঞতা জানাই আরে আন্নানুগ অবাজন, যার প্রাজ্ঞতা, বিজ্ঞতা, ধর্ম চর্চা, ধর্মজ্ঞান বিশালত্ব নয়, মোটামুটিভাবে চলমান, সেই একজনের আমরা যে সভাপতি হিসাবে সবার যিনি প্রধান সভাপতি হিসাবে বয়নে হতাল্লা বলি আই সেই অষ্টবিংশতি বুদ্ধবিহার এবং রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের যারা কল্যাণ মিত্র আছেন সবার প্রতি মৈত্রী, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। এবার এই 2 যুগ পূর্ণ হলো। 2001 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার 2 যুগ, অর্থাৎ 24 বছর চেয়ে 2 যুগ কিন্তু বড়। তার কারণ তৎকালীন সময়ে বৎসরের হিসাব করা হতো না, যুগ হযুগই এরকম একটা কথা বলা হয়, 2 যুগ এখন হয়ে গেল। তো যাই হোক, আমি আজকে সেই সময়ে আসতে পেরে, বান্তের সান্নিধ্য গ্রহণ করতে পেরে ভালো লাগছে। এবং সংঘরাজ শাসনশ্রী রত্নপ্রিয় অনাথালয় যেটা হয়েছে, শিশুদেরকে আমরা দেখেছি।
এক সময় বড়ুয়া প্রায় বিহারের মধ্যে বড়ুয়ার ছেলেরা ছিল, চাকমা মানমারা ছিল বেশিরভাগ ক্ষেত্রে, ম্রো কিন্তু ছিল না তৎকালীন সময়ে। এই 2-3 বৎসরের মধ্যে বড়ুয়াও নাই, চাকমা মানমাও নাই। এখন তারা শিক্ষা দীক্ষা লেখাপড়া করে দাঁড়িয়ে গেছে এবং হয়তো দেশে বিদেশে চলে গেছে। তারা মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে সচ্ছলতা এসছে। এখন ম্রো সম্প্রদায় এখানে 30 বা 40 জন আছে। চাঁদগাঁও বিহারও আছে, আমি যেই বিহারে থাকি সেই বিহারও 4 জন আছে। এবং সব বিহারেরগুলো যদি একত্রিত করি, এখন সব প্রায় বিহারের মধ্যে ম্রো সম্প্রদায়ের পটিয়া, বোয়ালকালী, আনোয়ারা, চন্দনাইশ এবং রাউজান, রাঙ্গুনিয়া থেকে শুরু করে ফটিকছড়ি, আমার জানা মতে এই সমস্ত বৌদ্ধ বিহারে প্রায় বিহারের মধ্যে ম্রো সম্প্রদায়ের শিশুরা এখন আছে। তো সুতরাং আজকে আমি বলবো, আমরা চাই, আমরা উপজাতি, বাঙালি, পাহাড়ি, সমতলীয় এটা বিষয় নয়, আমরা মানুষ হই, আমরা বুদ্ধের পথে চলি, আমরা অহিংসা মৈত্রীর বাণীতে উজ্জীবিত হই, বুদ্ধের সেই প্রজ্ঞার আলো সবার মধ্যে, বুদ্ধির আলো সবার মধ্যে যেন জাগ্রত করতে পারি। আজকে কঠিন জীবর দান, এই কঠিন জীবর দান আপনাদের আমাদের সকলের, যেমন আপনারা প্রত্যেক সময় সোয়াং দান করেন, পিণ্ড দান করেন, বুদ্ধকে সোয়াং হলেও তোলেন, কিন্তু প্রত্যেক দিন শিবদান করা হয় না। আর প্রত্যেক দিন শিবদান করা, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে শিবদান করা সম্ভব হলেও কিন্তু কঠিন জীবদান প্রত্যেক দিন করা সম্ভব নয়, করা যায় না। এটা বিনয়সম্মত বলে, এটা কঠিন ওই অর্থে, ধর্ম এবং বিনয় এখানে আছে বলে কঠিন। আপনারা এখানে আসার সময় সুন্দর সুন্দর কাপড় পরেছেন, এখানে আসার সময় দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরেছেন, কিন্তু কেউ ওই আয়নার সামনে গেছেন কিন্তু মন্ত্র বলেননি। তো সবাই আয়নার সামনে গেছেন, কেমন লাগছে, কাপড় পরেছে কেমন লাগছে, কিন্তু এখানে কোনো মন্ত্র পাঠ করে কাপড় পরা হয়নি। কিন্তু ভিক্ষুরা এই চিবর, আমি আজকে যখন এই চিবরখানা পড়ছিলাম, আমি মনে মনে উচ্চারণ করছিলাম যে পাটিসাংকাই অনিশ শিবারাং। এই চিবরখানা আমি কি কোনো অবস্থাতেই রূপ প্রদর্শনের জন্য নয়, মানুষকে প্রদর্শনের জন্য নয়, আমি কি শীত থেকে রক্ষা পাওয়ার জন্য, লজ্জা নিবারণের জন্য, মশা পোকামাকড়ের কামড় থেকে রক্ষার জন্য এই কাপড়খানা আমি পরিধান করছি, কাকেও প্রদর্শন করা, দেখানোর জন্য এই চিবর পরিধান নয়। তো যার কারণে এই চিবরটা পরিধান করতে গিয়ে আমাকে কি বলতে হয়েছে, মন্ত্র, বিনয়সম্মত মন্ত্র উচ্চারণ করতে হয়েছে। তো সুতরাং এই ধর্ম এবং বিনয় আছে বলে এটা কঠিন চিবর। আজকে এই কঠিন চিবর আমরা করতে পেরেছি। আমার প্রিয় মানুষ সেই অতদর্শী বাবু বিশদভাবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এবং আমাদের সেই আজকে জ্ঞানরত্ন মহাতেরা মহোদয় অত্যন্ত আবেগের সাথে, অত্যন্ত মানে একেবারে হৃদয় খুলে কথাটা উচ্চারণ, এই জন্য যে আমার সম্প্রদায় কি করে লাইনে আসবে, কি করে ভালো কিছু করবে, সেটাই তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং বলেছেন এবং এই পর্যন্ত কাজও করেন। তো সুতরাং আমরা বলবো, ভিক্ষু সংঘরা এই পর্যন্ত 2569 বৎসর হয়ে গেল, এই পর্যন্ত বুদ্ধের সদ্ধর্মকে এই পর্যন্ত নিয়ে এসছে কে, জ্ঞানপাল মহাতেরো, এই পর্যন্ত নিয়ে এসছে কে, শ্রদ্ধেয় রতনপ্রিয় মহাতেরো। হয়তো আজকে যে যদি বলি শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাতেরো, তারাই তো আমাদের মধ্যে এইগুলো পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং 2569 বৎসর পরেও আমরা আজকে বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ নিতে পারছি। আমরা আজকে ত্রিস্মরণে উজ্জীবিত হয়েছি, পঞ্চশীল গ্রহণ করেছেন এবং এখন সেই কঠিন চিবর উৎসর্গ করবেন 2569 বৎসর পরে এসেও। তো সুতরাং আপনাদের সকলের জয়মঙ্গল হোক, উন্নতি হোক, শ্রীবৃদ্ধি হোক। এবং এখানে যে আশ্রম শিশুরা যারা আছে, আপনারা বাড়িতে রান্না বান্না করেন, কত খাদ্য, এখন আমাদের বড় বড় অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর মধ্যে বিশাল অনুষ্ঠান আদি হয়, এই অনুষ্ঠান করতে গিয়ে বিশাল আমাদের আয়োজনও করতে হয়। তো সুতরাং আমাদের এই শিশুদের জন্য যদি এক মুষ্টি ভাত বা মানে এক বস্তা চাল দিয়ে বার্থডেটা আমরা বড় করে নাইবা করলাম, সঙ্গদানটা করছি, সঙ্গদানের মধ্যে একটা চালের বস্তা, অন্তত 50 কেজির 25 কেজির একটা চালের বস্তা যদি এখানে দিই, যদি 2 প্যাকেট যদি মুসুরির ডাল দিই, 2 কেজি যদি পেঁয়াজ বা এগুলো দিই, তাতে করে 2টা তেলের বোতল দিই, তাহলে এই আশ্রমের সহযোগিতা হবে, শিশুদের জন্য লাভ হবে। এবং এই শিশুরা
হয়তো বড় হয়ে আমাকে দেখবে না, রত্নপ্রিয় বান্তে দেখবে না, হয়তো এই প্রতিষ্ঠানকে দেখবে না, তার মা কিন্তু একদিন বুদ্ধকে চারটা সোয়াং তুলবে। এটাই তো আমার চাওয়া পাওয়া। তার মা অন্তত এই চারটা সোয়াং তুলবে বুদ্ধকে তার অর্থবৃত্ত দিয়ে, সেটা তো আমি পুণ্য পাবো। তো সুতরাং সবার জন্য কথা থাকবে, আমরা সেই শিশুদের জন্য যেন অবহেলিত অনাদরে আমাদের যেন কোনো শিশু যাতে নষ্ট না হয়, আমরা সেটার জন্য সচেষ্ট থাকব। এবং এখানে ট্রাস্টের কথা, যে কথা বারবার করে উচ্চারিত হয়েছে, তো ট্রাস্টের মধ্যে স্থায়ী, যদি আমি দিলীপ বাবু বা লোকজিৎ কে বলবো, যদি স্থায়ী ট্রাস্ট করা হয়, আমি বলবো যে আমরা সেই টাকাটা স্থায়ী থাকবে, যে বা যারা টাকাটা দিচ্ছে এটা স্থায়ী থাকবে, সেখান থেকে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ দিয়েই যাতে এই যে তারা মানে চলতে পারে, তাদের অন্নের ব্যবস্থা করা হয়, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা হয়, বস্ত্রের ব্যবস্থা করা হয়। সেটার জন্য আমিও একজন আপনাদের অংশী হিসেবে থাকব, এবং সেটাই আমি আজকের এই কথা যে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর কথা নয়, পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা। এইখানে সবার সাথে আমার পরিচয় প্রসঙ্গ আছে, সবাইকে আমি অনেকটা পরিচিত জন। তো সুতরাং আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্যে বাড়ি ফিরে যাবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, যাতে করে নিরাপদে থাকতে পারেন জগতের সকল প্রাণী সুখী হু। সকলে 3 বার নামতাস্যা বলে বুদ্ধ বন্দনা করুন। অনুসর্গ হইদন আর বাজার নেই ব্যাগগুলো হলাইয়া শিবর গান লন সবাই বলুন। মায়াং বান্তি সংসার হন্তারো দুঃখ তো মোসনাতায়া শিবর উৎসর্গ শিবর না কইবেন দনে শিবর না নময় গরি বান্দে সংসার হন্তারো দুঃখ তো মোসনাতায়া কাম্মাঞ্চা কাম্মা বিভাগাঞ্চ সাদ্দায়িত্বা তিসারানিনা সাদ্দিং পঞ্চশীলং সমাদয়িত্বা মামা পরলোকগাতা ইয়া 3 উদ্দেশ্যি আত্তায়া ইতায়া সুখায়া সাগ্গামুখাতায়া ইমাং খাটিনা সিবারাং ইমাং খাটিনা সিবারাং বিক্ষু সংঘাসা দানাং দেমা খাটিনাং আত্তারিতুং Dutiyampi imang katina sibarang bhikkhu sanghasa danang dema katinang attaritung tatiyampi imang katina sibarang bhikkhu sanghasa danang dema katinang attaritung imang kaparukang bhikkhu sanghasa danang dema pujima Dutiyampi imang kaparukang bhikkhu sanghasa danang dema pujima tatiyampi imang kaparukang bhikkhu sanghasa danang dema pujima তা আপনাদের আমাদের পৃথিবীর মধ্যে কোটি কোটি জ্ঞাতি আছে, কোটি কোটি জ্ঞাতের জন্মান্তরে আছে আর কি, তাদেরকে শরণাপন্ন হয়ে পুণ্য দান করুন। এ ডাঙ্গ ইয়াতি নাগতো সুগীতা হন্তু ইয়াতায় এ ডাঙ্গ ইয়াতি নাগতো সুগীতা হন্তু ইয়াতায় এ ডাঙ্গ ইয়াতি নাগতো সুগীতা হন্তু ইয়াতায় উনামে উদাহরণ yata dinang pawatati Ewameva itu dinang pitanang bagapai Atabari bahapura paripuranti sagarang Ewameva itu dinang pitanang bagapai Etawata sammeyi sambatage puya sampadang Sabbi deva sabbi bhuta sabbi manusa sabbi amanusa Sabbi naga sabbi akka sabbi satta sabbi pitanudantu Sabba sambati diyam akasata sabumata devanaga mahiddiga Puyantang anuditva siranakandu buddha sasanang
Siranakantu buddhati sanang Siranakantu mangbarang Imina puye kamina Mami bala samagamu Satang sabagamu tu Yawaribana batia Idangme puyang asabakayang mangutu Idangme puyang nibbana sabasayutu Idangme puyang asabakayang mangutu Idangme puyang nibbana sabasayutu Idangme puyang asabakayang mangutu Idangme puyang nibbana sabasayutu Imena puye kamena Sadhe satta suitondu Sabba dukkatu vamusatu Bhavatu titantu ti